بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، وبعد. إخوة الكرام، আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ রচিত এবং শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যাকৃত লুমায়াতুল ইতিকাদ থেকে। আমাদের আলোচনার বিষয়বস্তু চলছে খুলাফায়ে রাশিদিন সম্পর্কে, তাদের কিছু মানাকিব, ফাদাইল এবং তারা কিভাবে খলিফা মনোনীত হলেন সেসব বিষয়ে। গতকাল আমরা আলোচনা করেছিলাম ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, এবং আমরা যেখানে গিয়ে আলোচনা শেষ করেছিলাম, বা আজকের যে আজকের আলোচনার বিষয় হচ্ছে যে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কেন বিক্ষোভকারীদের দমন করেননি, অথচ এই সামর্থ্য সক্ষমতা ছিল, যেখানে বিক্ষোভকারীদের সংখ্যা ছিল প্রায় 4000-এর মতো, অথচ প্রতিরোধ কামী লোকের সংখ্যা বা প্রতিরোধ যোদ্ধা সংখ্যা ছিলেন প্রায় মদিনাতে 40,000-এর মতো, যারা খুব সহজেই এই 4000 লোকদের বিক্ষোভকে দমন করতে পারতেন। কেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তাদেরকে দমন করেননি? তাহলে মনে প্রশ্ন জাগতে পারে তাহলে তিনি কি অনেকটা স্বেচ্ছায় শাহাদতের পথ বরণ করে নিলেন, যেটাকে অন্যভাবে হয়তো কারো বলার সুযোগ হতে পারে যে তিনি আত্মহত্যা করেছেন, যেখানে নিজের আত্মরক্ষার সুযোগ ছিল, কেন তিনি সেটা করেননি? এটা একটা বড় প্রশ্ন। এই বিষয় নিয়ে এইটা আমরা কথা বলবো। দ্বিতীয় কথা, যে আজকের আলোচনার মধ্যে যে বিষয়টা থাকবে, যে এই বিক্ষোভ বা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডে কোনো সাহাবী জড়িত ছিলেন কিনা। এবং এই প্রসঙ্গে আরেকটি বিষয় থাকবে ইনশাআল্লাহ, সেটা হচ্ছে যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এই বিক্ষোভে উস্কানিদাতাদের উদ্দেশ্য করে তিনি কি বলেছিলেন। তো প্রথমত এই তিনটি বিষয় আমরা আলোচনার চেষ্টা করব। ওয়াসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস-সাদাদ। মৌলিক এই তিনটি বিষয়ের আলোচনায় যাওয়ার আগে গতকালের আলোচনার মধ্যে, গতকাল আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি তার মধ্যে দুই একটি বিষয় একটু কারেকশন, সংশোধনী দরকার, এবং এর সাথে কিছু অ্যাডিশন আছে যেটা উল্লেখ করা প্রয়োজন। প্রথমত আমি বলেছিলাম যে আসহাবে শুরা বা অ্যাডভাইজারি কমিটি, যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু নির্ধারণ করে দিয়েছিলেন 6 জনের, এই 6 জনের মধ্যে 2 জন, তারা প্রথমত ওমর রাদিয়াল্লাহু আনহুর নির্দেশনা ছিল যে এই 6 জনের মধ্যে তারা নিজেদের মধ্যে কোনো একজনকে যেন খলিফা মনোনীত করেন। তো সেখানে বলেছিলাম যে এই মধ্যে 2 জন নিজেকে ওই দায়িত্ব থেকে সরিয়ে নিয়েছিলেন। তো আসলে বিশুদ্ধ কথা হবে এই সম্পর্কে যে আসলে 2 জন না, সেখান থেকে প্রথমত একজন নিজেকে দায়িত্ব থেকে সরিয়ে নিয়েছিলেন, এবং তিনি ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। তিনি খুব সম্ভবত, আমি সেখানে তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কথা বলেছি, কিন্তু আসলে
বিশুদ্ধ কথা হলো যে ওইখানে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি প্রথমেই ডিক্লেয়ার করেছিলেন যে আমি খলিফা হওয়ার বিষয়ে আপনাদের সাথে এখানে আমি প্রতিযোগিতা করব না, বা আমাকে বাদ দিয়ে আপনারা চিন্তা করেন। এরপরে আমি বলেছিলাম যে ওসমান ইবনে আফফান ওমর রাদিয়াল্লাহু আনহু এই বোর্ডে মানে এই শূরা কমিটিতে তিনি মুবাশশিরিন বিল জান্নাতের মধ্যে আরেকজন এই আপনার সাঈদ ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে তিনি রাখেননি। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে তিনি রাখেননি। তো তাকে নাড়ার পিছনে কারণ যে তিনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই। আর মুবাশশিরিন বিল জান্নাতের মধ্যে আরেকজন সদস্য ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি এই কমিটিতে ছিলেন না। এর কারণ ছিল যে বিশুদ্ধ অভিমত অনুযায়ী তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবদ্দশায় মৃত্যুবরণ করেছিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তাউনে আমওয়াসের সময়, আমওয়াস নামে প্রসিদ্ধ যে মহামারী দেখা দিয়েছিল, সেই সময় সেই মহামারীতে তিনি মারা যান। তো যে কারণে অবশিষ্ট ছিলেন এই যে মুবাশশিরিন বিল জান্নাতের মধ্যে, এবং ইতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি মৃত্যুবরণ করেছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু যাকে বলা হতো আমিনু হাদিহিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে বিশ্বস্ত লোক। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনা ওয়া আমিনুনা আইয়াতুহাল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ, যে প্রত্যেক উম্মতের মধ্যে একজন আমিন বা খুবই বিশ্বস্ত একজন লোক থাকেন। আর হে আমার উম্মতের মধ্যে আমাদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত লোক হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। তো আবু উবাইদা ইবনুল জাররাহ বিশুদ্ধ অভিমত অনুযায়ী তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবদ্দশায় মৃত্যুবরণ করেছিলেন, যে কারণে তাকে আর শূরা কমিটিতে রাখার কোনো সুযোগ ছিল না। এবং সাঈদ ইবনে যায়েদ তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকটাত্মীয় হওয়ার কারণে তাকে ওই কমিটিতে রাখেননি। তো সুতরাং আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু বাদে পরে এই যে বাকি ছিলেন এই ছয়জন। তো এই ছয়জনের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেদের মধ্যে ঘোষণা করলেন যে আমি এই দায়িত্বে নেই, আমাকে বাদ দিয়ে আপনারা চিন্তা করবেন। তাহলে চিন্তার ক্ষেত্রটা চলে আসলো, অবশিষ্ট রইল মাত্র 5 জনের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু এবং সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তো এই 5 জনের মধ্যে বিষয়টা সীমাবদ্ধ হইল। পরবর্তীতে এই 5 জনের মধ্যে 3 জন, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমি আমার বিষয়টা আলীর কাছে ছেড়ে দিচ্ছি, এবং এই তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন আমি আমার বিষয়টা ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে ছেড়ে দিচ্ছি।
আর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমি আমার বিষয়টা আব্দুর রহমান ইবনে আউফের কাছে হাতে ছেড়ে দিচ্ছি। তাহলে ওই তিনজনও কি করলেন, তারা তাদের অভিমত জানিয়ে দিলেন এবং এর দ্বারা তারা নিজেরা খলিফা হওয়ার যে আগ্রহ, সেই আগ্রহ থেকে নিজেদেরকে সরিয়ে নিলেন, যে তাদের খলিফা হওয়ার কোনো, বরঞ্চ যে আমি আলীকে খলিফা, মানে এই অভিমত পোষণের মর্মার্থ হলো যে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হিসেবে আলী রাদিয়াল্লাহু আনহুকে তার পক্ষে অভিমত দিচ্ছেন, তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষে অভিমত দিচ্ছেন, আর সাআদ রাদিয়াল্লাহু আনহু তিনি আব্দুর রহমান ইবনে আউফকে অভিমত দিচ্ছেন। যা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমার এই বিষয়ে কোনো আগ্রহ নেই, কিন্তু যদি আপনারা চান তাহলে আমি বাকি দুইজনের মধ্যে একজনকে খলিফা হিসাবে মনোনীত করতে পারি। তো যাই হোক, এ বিষয় নিয়ে আমরা পরবর্তী আলোচনা করেছি এ বিষয়ে, যে এরপরে তিনি এবং অন্যান্য সকল সাহাবাই কেরাম তারা অন্যান্য সাহাবাই কেরামদের সাথে এবং বিভিন্ন প্রদেশের গভর্নর যারা ছিলেন তাদের সাথে, বিভিন্ন বাহিনীর প্রধানের সাথে আলোচনা করেন এবং আহলুল হাল্লি ওয়াল আকদ যারা ছিলেন, ইনফ্লুয়েন্সিয়াল লোকজন যারা ছিলেন সমাজের তখনকার, তাদের সাথে পরামর্শ করেন এবং তারা অনেকেই, বিশেষ করে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু যখন তার হাতে এই দায়িত্ব আসলো, তখন তিনি নির্গম রাত কাটান এবং 3 দিন পরে তিনি সিদ্ধান্ত নেন এবং তার সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিটা ছিল যে তিনি প্রথমত, তাহলে বাকি রয়ে গেলেন কয়জন? 2 জন, আলী রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু, এই 2 জন। তো যখন সবাই তাকে দায়িত্ব দিলেন এবং তিনি সবার সাথে পরামর্শ করলেন, পরামর্শ করার পরে তিনি প্রথমত আলী রাদিয়াল্লাহু আনহুর হাত ধরলেন এবং তাকে বললেন, লাকা কারাবাতুম মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল কিদামু ফিল ইসলাম মা ক্বাদ আলিমত ফাল্লাহু আলাইক লাইন আমারতুকা লাতা'দিলান্না ওয়া লাইন আমারতু উসমান লাতাসমা'ুন্না ওয়া লাতুতি'আন্না ওয়া লাতুতি'আন্না। যে আপনি জানেন এবং আমরাও জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক রয়েছে এবং ইসলামে আপনি অগ্রজ, এবং আমি জানি যে আপনাকে যদি আমির নিয়োগ করি, দায়িত্ব দেওয়া হয়, তাহলে অবশ্যই আপনি ইনসাফ করবেন, এবং এর সাথে এইটুকু জানি যে যদি ওসমান ইবনে আফফানকে দায়িত্ব দেওয়া হয় তাহলে লোকজন তার কথা শুনবে, তার আনুগত্য করবে। এরপর তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর হাত ছেড়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাত ধরলেন এবং তাকেও প্রায় একই রকম কথা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক আছে, ইসলামে অগ্রজ, এবং লোকজন আপনার কথা শুনবে, আপনার আনুগত্য করবে, আর আলীকে যদি আমির বানানো হয় অবশ্যই তিনি ইনসাফ কায়েম করবেন। এইটুকু বলার পরে আব্দুর রহমান ইবনে আউফ ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আপনি আপনার হাত উঠান এবং বায়াত নিন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার হাত উঠালেন এবং বায়াত নিলেন একে একে সবার থেকে, এবং সেখানে অগ্রজ ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্যরা তাকে বায়াত দেন। তো এই ঘটনা আসলে বিভিন্নভাবেই বর্ণিত রয়েছে, কিন্তু ঘটনার সারমর্মটা প্রায় এক এবং অভিন্ন, যদিও শব্দের কিছু হেরফের আছে, কিন্তু মূল বিষয়টা এইটাই যে এই 6 জনের মধ্যে 3 জন তাদের অভিমত জানিয়ে দিলেন এবং আব্দুর রহমান ইবনে আউফ ওইখান থেকে নিজেকে সরিয়ে নিলেন এবং নিজে সরিয়ে নিয়ে বিষয়টার ফয়সালার দায়িত্ব তিনি অন্যদের
অন্যরা যখন তার উপরে দায়িত্ব দিলেন তখন তিনি দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্ধারণ করেন। তো এই ছিল এডিশন এবং কারেকশন। এখানে একটা বিষয় হচ্ছে যে বিশেষ করে ওই যে তারিখের বা সিরার যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলা সিরাতের বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে এবং বর্ণনাতে বেশ কিছু হেরফের আছে। সুতরাং এখান থেকে আমরা প্রথমত চেষ্টা করা যে যতটুকু সম্ভব বর্ণনাগুলোর মধ্যে একটা কি যেটা সামঞ্জস্য তৈরি করা এবং বর্ণনার যে ভিন্নতাকে দূর করে একটা জায়গায় নিয়ে আসা, এইটা হলো প্রথম কাজ। যদিও দেখা যায় যে প্রায় সময় ইতিহাসের বিষয়গুলোর মধ্যে কিছুটা বক্তব্যের কিছু হেরফের থাকে। আলা কুল্লি হাল এইটুকু হচ্ছে বিশুদ্ধ, এটুকু আপনাদেরকে বললাম ইনশাআল্লাহ, মানে বিশুদ্ধ মতামত এইটুকুই। তো এইভাবেই ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা মনোনীত হন। এখন আমরা ওই যে আমাদের মূল আলোচনায় যাচ্ছি যে ওসমান রাদিয়াল্লাহু আনহু কেন তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে নিষেধ করলেন বা প্রতিরোধ গড়ে তুলেননি কেন? এর কারণ হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের কাউকে বললেন যে উদউলি বা'দা আসহাবি, যে আমার কোন সাহাবীকে ডাকো। তো এবং এই কথাটা আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আমার কোন সাহাবীকে ডাকো। আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে আমি বললাম যে কাকে ডাকবো, আবু বকরকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। আমি বললাম ওমরকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। আমি বললাম তাহলে কি আলীকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। আমি বললাম তাহলে কি ওসমানকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ। তো যখন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো, তিনি আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাছে যারা ছিলেন তাদেরকে বললেন যে তোমরা একটু সরে যাও। এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে তিনি খুব গোপনে, গোপনীয় ভাবে কথা বলতে শুরু করলেন। জাআলা ইউসাররুহু মানে কি, একদম মানে একদম তার সাথে খুব আস্তে আস্তে কিছু কথা বলতে শুরু করলেন। ওয়ালাউনু উসমান ইয়াতাগাইয়ার, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খুব উসমান রাদিয়াল্লাহু আনহুর কানে কানে বা খুবই আস্তে আস্তে কথা বলছিলেন, ওইদিকে উসমান রাদিয়াল্লাহু আনহুর চেহারার রং পরিবর্তন হচ্ছিল। ফালাম্মা কানা ইয়াউমুদ দার ওয়া হুসিরা ফিহা, যখন এই ইয়াউমুদ্দার বলতে এই উসমান রাদিয়াল্লাহু আনহুকে ঘেরাও করা, যখন তার বাড়ি ঘেরাও করা হলো, তো কুলনা ইয়া আমিরুল মুমিনিন আলা তুকাতিল, আমরা আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফানকে বললাম যে আপনি কেন তাদের বিরুদ্ধে আপনি তাদেরকে কেন প্রতিরোধ করছেন না? তো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আমি সেটা করব না। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিদা ইলাইহি আহদান ওয়া ইন্নী সাবিরুন নাফসি আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা ওসিয়ত করে গেছেন এবং আমি সেই ওসিয়তের উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ওসিয়তের উপরে সবর করে আছি, ধৈর্য ধরে আছি। তো আহিদা ইলাইয়া আহদান, এটার অর্থ হচ্ছে যে আমাকে ওসিয়ত করে গেছেন এবং এই বিষয়ে আমার থেকে তিনি ওয়াদা নিয়ে গেছেন। এবং
সেই ওসিয়ত বা সেই ওয়াদাটা কি ছিল? যে ওসমান, তোমার উপরে কিছু বলা এবং মুসিবত আসবে এবং তুমি শাহাদাতের মৃত্যুবরণ করবে। ওই সময় তুমি ধৈর্য ধারণ করবে। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিয়া ওসমান রাদিয়াল্লাহু আনহুর প্রতি, যে তোমার উপরে বালা মুসিবত আসবে এবং তুমি শাহাদাতের মৃত্যু বরণ করবে, ওই সময় তুমি ধৈর্য ধারণ করো। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ওসিয়ত রক্ষার্থে তার উপরে এই যে তাকে ঘেরাও করা হলো এবং তাকে হত্যার উদ্দেশ্যে তাকে যে ঘেরাও করা হলো, তিনি চাইলে প্রতিরোধ করতে পারতেন। তার হাতে যে বাহিনী ছিলেন মদিনাতে, তারা খুব সহজেই ওই বিক্ষোভকারীদেরকে দমন করতে পারতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ওসিয়ত স্মরণ করে তিনি তাদের বিরুদ্ধে অস্ত্র ধরেননি। তো এই ছিল মূল কারণ যে কেন তিনি অস্ত্র ধরেননি এবং তাদেরকে প্রতিরোধ করেননি। সুতরাং এইটা ভাবার কোনো কারণ নেই বা এরকম কোনো অবকাশ নেই যে ওসমান রাদিয়াল্লাহু আনহু জেনে শুনেই তিনি কি করছেন, যে নিজেকে রক্ষা করতে পারতেন, আত্মরক্ষা করতে পারতেন, কিন্তু তিনি করেননি। এই রকম প্রশ্ন ওঠানোর কোনো সুযোগ নেই, কারণ এটা ছিল তার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়া যে তুমি ওই সময় সবর করবা। ওয়া ইন্নী সাবিরুন নাফসি আলাইহি, এবং তিনি বলছেন আমি এই কারণেই আমি সবর করছি। মুসনাদে আহমদের হাদিস এবং এটা বিশুদ্ধ হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাইতিন মিন হিতানিল মদিনা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার কোনো এক বাগানে ছিলাম। সুম্মা ইস্তাফতাহা রাজুলুন, ওই সময় কেউ একজন ওই গেটটা খুলতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আবু মুসা আশআরী বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইফতাহ লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ আলা বালওয়া তুসিবুহু, যে আবু মুসা তুমি গেট খুলে দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও, আলা বালওয়া তুসিবুহু, ওই মুসিবতের কারণে যে মুসিবত তাকে পৌঁছাবে। তো ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দেখার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন যে মুসা তুমি গেটটা খোলো এবং যে ব্যক্তি আসতেছেন তাকে বলো যে কিছু মুসিবত তাকে পৌঁছাবে, তাকে জান্নাতের সুসংবাদ দাও। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি গেট খুললাম, ফাইদা ওসমান, দেখি সেখানে ওসমান এসে হাজির। আমি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন সেটা জানালাম। ফা আখবারতুহু বিমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহামিদাল্লাহ সুম্মা ক্বাল আল্লাহুল মুস্তাআন, এটা ছিল তিনি আল্লাহর প্রশংসা আদায় করলেন, জ্ঞাপন করলেন এবং এরপর বললেন আল্লাহুল মুস্তাআন। এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। তো এই হাদিসেও উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি যে শাহাদাত বরণ করবেন, এই ধরনের একটা বালা মুসিবতের সম্মুখীন হবেন, এইটার একটা ইঙ্গিত ছিল, সুস্পষ্ট বার্তা ছিল। এবং এইখানেও এই হাদিসেও উসমান রাদিয়াল্লাহু আনহুর প্রতি নির্দেশনার একটা, যে তার করণীয় সম্পর্কে একটা ইঙ্গিত ছিল যে তিনি কি করবেন। ইফতাহ লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ আলা বালওয়া তুসিবুহু, যে যে মুসিবত যে বালা তাকে পৌঁছাবে, এই বলার জন্য তাকে, এই মুসিবতের জন্য তাকে জান্নাতের সুসংবাদ দাও। তো এখানে যদি প্রতিরোধ করার কোনো নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কোনো নির্দেশনা থাকতো, তাহলে তিনি সেটা বলে দিতেন যে এই যে বলা আসবে তুমি সেটাকে মোকাবেলা করো, সেটাকে প্রতিহত করো, কিন্তু না। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে পূর্বোক্ত যে হাদিস আমরা যেটা উল্লেখ করলাম, ওইখানে দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা বলছিলেন, তিনি মন দিয়ে শুনছিলেন এবং মানে ঘটনা শুনে তার চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছিল। আর কি বলেছিলেন
সেটা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য থেকে আমরা পাই। যখন তাকে বলা হলো যে কেন আপনি প্রতিরোধ করছেন না, তো তিনি বললেন যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিদা ইলাইয়া আহদা ওয়া ইন্নী সাবিরুন নাফসি আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা ওসিয়ত করেছেন এবং আমি ওই ওসিয়তের উপরে ধৈর্য ধারণ করে আছি। তো এটা ছিল তার প্রতিরোধ না করার পেছনে কারণ। সাহাবায়ে কেরামের যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, ওনারা সবাই প্রতিরোধ করতে গেছিলেন, কিন্তু তিনি তাদেরকে বারণ করেন যে না, তোমরা এদের বিরুদ্ধে অস্ত্র ধরবা না। তো এই বিক্ষোভকারীদের মধ্যে যারা ছিল, এরা ছিল মানে একদম খুব মানে ইতর প্রকৃতির লোক, যারা এই যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যার উদ্দেশ্যে তার গৃহ অবরোধ করে, ঘেরাও করে, এরা ছিল খুব ইতর প্রকৃতির লোক, আওবাস, জালিম প্রকৃতির লোক, ফাসিক। তো সাহাবায়ে কেরামরা যখন বললেন ওসমান ইবনে আফফানকে যে আপনি পারমিশন দেন, আমরা তাদেরকে প্রতিহত করি, তিনি অস্বীকৃতি জানালেন যে না, এবং তাদেরকে বললেন যে আপনারা যান। এবং এই তাদেরকে চলে যেতে এবং প্রতিরোধ না করতে নির্দেশ দেওয়ার কারণ ছিল তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ওসিয়তকে অনুসরণ করছিলেন এবং তিনি অন্যের মানে অন্য কোনো মুসলিমকে হত্যার দায় নিতে চাননি, যে তার কারণে যেন কোনো মুসলমান নিহত না হন। যখন স্বাভাবিকভাবেই যখন এখানে একটা প্রতিরোধ গড়ে তোলা হবে, দুপক্ষের মধ্যে একটা সংঘর্ষ হবে, সেখানে সাহাবায়ে কেরামদের কেউ মারা যেতে পারেন, তো তিনি চাননি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যে তার কারণে অন্য কেউ মারা যাক। কারণ তিনি জানতেন যে এখানে তারা ঘেরাও করছে, একমাত্র টার্গেট ওসমান ইবনে আফফান, তিনি নিজে, তাকেই টার্গেট করছে, অন্য কাউকে না। সুতরাং তার কথা হলো, যেহেতু তোমরা আমাকেই টার্গেট করে আসছো, সুতরাং আমার কারণে অন্য কারো যেন প্রাণ না যায়। এটা ছিল ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টিভঙ্গি। আর সবার আগে সেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তের অনুসরণ। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু ওই সময় ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন এবং তিনি এসে বললেন যে আমিরুল মুমিনিন, আনসার সাহাবায়ে কেরামরা এখানে আমরা কি আছি, দরজায় দাঁড়ানো, আপনি নির্দেশ দেন, ইনশিতা কুন্না আনসারুল্লাহি মাররাতাইন, আপনি নির্দেশ দেন, আমরা আবারও আল্লাহর সাহায্যকারী হব দ্বিতীয়বার, আপনি শুধু নির্দেশ দেন। ওসমান রাদিয়াল্লাহু তাকে বলেন লা হাজাতা বি ফি যালিক, আমার কোনো প্রয়োজন নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এসে বললেন আল ইয়াউম তাবা যারবু মাআক, ওসমান আজকে আপনার সাথে লড়াই করে আনন্দিত হব যদি আপনি পারমিশন দেন, আপনার পক্ষে লড়াইয়ের সুযোগটা যদি আপনি দেন, তাহলে এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয় হবে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন আযযামতু আলাইকা লা তুখরিজান্না, আযযামতু আলাইকা লা তাখরুজান, আমি তোমাকে বলছি তুমি এখান থেকে বেরিয়ে যাও। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন সর্বশেষ ব্যক্তি যিনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে থেকে সব শেষে যিনি বেরিয়ে আসেন। ওই সময় তার কাছে ছিলেন সর্বশেষ ব্যক্তি তিনি, যিনি ওইখান থেকে বেরিয়ে আসেন। তো ওই সময় এখানে হাসান, হুসাইন, তারপরে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং মারওয়ান ইবনুল হাকাম, তারা সবাই ছিলেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন যে তোমরা অস্ত্র রেখে দাও আর নিজের ঘরে চলে যাও, ঘর থেকে বের হয় না, তোমরা অস্ত্র রেখে দাও। কারণ তারা সবাই প্রস্তুত ছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর পক্ষে
বিক্ষোভকারীদেরকে প্রতিহত করার জন্য। এবং খুব দৃঢ়ভাবেই তিনি তাদের থেকে ওয়াদা নেন যে তোমরা আমাকে কথা দাও যে তোমরা অস্ত্র রেখে দেবে এবং ঘর থেকে বের হবে না। এই নির্দেশনা পাওয়ার পরে তারা সবাই একে একে চলে আসেন। তারা যখন চলে আসেন সবাই, তখনই সেই ইতর প্রকৃতির লোকগুলো তার ঘরের আঙ্গিনায় আগুন ধরায়, দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এবং কোনো কোনো বর্ণনায় যে যখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার পাশে যে সকল সাহাবীরা ছিলেন তাদেরকে যখন বের করে দিচ্ছিলেন দরজা খুলে, তখনই ওই ইতরগুলো, ফাসিকগুলো তার ঘরে প্রবেশ করে এবং তাকে হত্যা করে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর এই হত্যাকাণ্ড ইয়াউমুল জুমা সকালবেলা সংগঠিত হয় জিলহজ মাসের 12 তারিখ এবং 35 হিজরি সনে। তখন তার বয়স ছিল 82 বছর। তারা তাকে ঘেরাও করে রাখে প্রায় 40 দিন, তার গৃহ অবরোধ করে রাখে 40 দিন। তো এখান থেকে আমরা এই জবাবটা পেয়ে যাই যে কেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তাদেরকে প্রতিহত করেননি। এখানে আরেকটা বিষয় যে প্রশ্ন আসে, আচ্ছা ঠিক আছে, তিনি প্রতিহত করলেন না বা প্রতিরোধ করলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওসিয়তকে রক্ষা করতে যেয়ে, কিন্তু প্রশ্ন থেকে গেল যে তাহলে তো তিনি ওই সময় যদি পদত্যাগ করতেন তাহলে তো ঝামেলা মিটে যেত। তিনি পদত্যাগ করেননি কেন? কারণ বিক্ষোভকারীরা তো এটাই চাইছিল যে তাকে হত্যার মাধ্যমে তার খেলাফতের অবসান ঘটাতে চেয়েছিল। তো ওই জায়গাতে তিনি যদি পদত্যাগ করতেন তাহলে তো সেই ঝামেলা মিটে যেত, তারা আর তার উপরে আক্রমণ করতো না। কেন সেটা করেননি? এই বিষয়ে এই প্রশ্নের জবাবে আমরা বলবো যে এখানেও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশনাকে যথাযথভাবে অনুসরণ করেছেন। সেই নির্দেশনাটা কি ছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া উসমান, ইন্নাহু লাআল্লাল্লাহা ইউকাম্মিসুকা কামিসা ফাইন আরাদুকা আলা খালইহি ফালা তাখলাহু লাহুম। যে হে উসমান, অচিরেই হয়তো আল্লাহ তোমাকে একটা কাপড় পরিধান করাবেন। যদি তারা চায় তুমি সেই কাপড় খুলে ফেলো, এটা যদি তারা চায় যে তুমি সেই কাপড় খুলে ফেলো, ফালা তাখলাহু লাহুম, তাহলে তুমি তাদের কাছে আত্মসমর্পণ করে সেই কাপড় খুলে ফেলবে না। তো এখানে লক্ষণীয় বিষয় যেটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে ইন্নাহু লাআল্লাল্লাহা ইউকাম্মিসুকা কামিসা, কোন বর্ণনায় ইন্নাল্লাহা মুকাম্মিসুকা কামিসান, যে আল্লাহ তোমাকে একটা কামিজ পরাবেন, একটা জামা পরাবেন। যদি তারা চায় মানে ওই মুনাফিকুনরা, ফুসাকরা, তারা যদি চায় যে তুমি সেই তোমার পরিধেয়টা খুলে ফেলো, ফালা তাখলাহু লাহুম, তুমি তাদের কথা শুনে বা তাদের কারণে তুমি তোমার পরিধেয় খুলে ফেলবে না। তো এখানে কামিজ বলতে, ইউকাম্মিসুকা কামিসান বলতে উলামায়ে কেরামদের সবাই একমত যে, এবং রাসূল সাহাবায়ে কেরামরা উসমান রাদিয়াল্লাহু আনহু নিজেও এটা বুঝতে পারছেন যে এটা হচ্ছে দ্বীনের একটা দায়িত্বভার তার উপরে পড়বে। খেলাফতের জামা তিনি পরিধান করবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হলো যে তুমি ওদের কাছে আত্মসমর্পণ করে
সেই খেলাফতের দায়িত্ব তুমি ছেড়ে দেবে না। ফালা তাখলাহু লাহুম। মুসনাদে আহমদ, তিরমিজি, ইবনু মাজা গ্রন্থে এই হাদিসটি বর্ণিত এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটাকে বিশুদ্ধ বলেছেন। তো এই হাদিসে সুস্পষ্ট নির্দেশনা আছে যে তুমি ওই জামা খুলে ফেলো না। এখানে জামা বলতে তো আসলে বাহ্যিক যে জামা কাপড় ওইটা তো না। এখানে জামা বলতে কি বোঝানো হয়েছে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহুকে যখন বলছেন, ওসমান রাদিয়াল্লাহু তখন এর হাকিকত ঠিকই বুঝতে পারছেন যে এখানে জামা বলতে কি বোঝানো হয়েছে। লাআল্লাল্লাহ ইউকাম্মিসুকা কামিসা, অথবা ইন্নাল্লাহ মুকাম্মিসুকা কামিসা, আল্লাহ তোমাকে একটি জামা পরাবেন, তার মানে তোমাকে খেলাফতের দায়িত্ব দেবেন, মুসলিম উম্মার দায়িত্ব তোমাকে দেবেন। তুমি, মুনাফিকুনরা যদি চায়, ফুসাক ফুজ্জাররা যদি চায় তুমি সেই দায়িত্ব ছেড়ে দাও, ফালা তাখলাহু লাহুম, তুমি তাদের কথার কাছে আত্মসমর্পণ করে দায়িত্ব ছেড়ে দেবে না। তো যে কারণে শেষ মুহূর্ত পর্যন্ত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেননি। তো তার প্রতিরোধ না গড়ার পিছনেও কারণ হচ্ছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তকে অনুসরণ করছেন, এবং দায়িত্ব ছেড়ে না দেওয়ার পিছনেও কারণ হচ্ছে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে অনুসরণ করছেন। ফালা তাখলাহু লাহুম। অতএব এই বিষয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে ভুল বুঝার আর কোনো অবকাশ নেই। কারণ আহলুল বাতিলরা কিংবা সংশয় পোষণকারীরা খুলাফায়ে রাশিদিন সম্পর্কে ভুল ধারণা, বিভ্রান্তি যারা ছড়ায়, তারা এরকম প্রশ্নগুলো উত্থাপন করে যে তিনি চাইলে তো দায়িত্ব ছেড়ে দিতে পারতেন, তাহলেই তো মুশকিল হয়ে যেত, সমস্যার সমাধান হয়ে যেত। তিনি দায়িত্ব আঁকড়ে ধরলেন কেন? আঁকড়ে ধরার পিছনে কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নির্দেশ। না, এরপরে যে বিষয়টা, যে এই হত্যাকাণ্ডে কোনো সাহাবীর অংশগ্রহণ ছিল কিনা, ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ডের সাথে কোনো সাহাবী জড়িত ছিলেন কিনা, এই বিষয়ে সুস্পষ্ট কথা হলো যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী জড়িত ছিলেন না। এবং শুধু তাই না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর কোনো ছেলেও কিন্তু ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন না, তাদের সহযোগী ছিলেন না। এখন ওই যে ইতিহাসবিদদের ইবনু আসাকির, তারপরে বিদায়া নিহায়া, তারপরে ইবনে জারিরের এই যে ইতিহাস গ্রন্থে যে কিছু বর্ণনা পাওয়া যায়, যেখানে দেখা যায় যে ওই হত্যাকাণ্ডের সাথে দুই একজন সাহাবী জড়িত ছিলেন। যেমন ওইখানে আব্দুর রহমান ইবনে উদাইসের নাম পাওয়া যায়, আমর ইবনুল হিমাকের নাম পাওয়া যায়, আমর ইবনুল হামিক তার নাম পাওয়া যায়। তারপরে আরেকটা নাম পাওয়া যায় বেশ জোরে সুরে সুরে, সেটা হচ্ছে মোহাম্মদ ইবনু আবি বকর সিদ্দিক, যেটা বলছিলাম গতকালকে আপনাদেরকে, যে এই নামটা আপনারা মনে রাখেন। তো এই নামগুলো পাওয়া যায় যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তো এই যে বর্ণনাগুলোতে এদের নাম হত্যাকাণ্ডের সাথে জড়িত হিসেবে পাওয়া যায়, মোটমাট কথা হলো এর একটিরও সনদ সঠিক নয়। তো ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন যে হাফিজ ইবনে আসাকির তার তারিখে উল্লেখ করেছেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন তার গড়ে যারা ছিলেন, তখন তার সাথে যারা ছিলেন সবাইকে চলে যেতে বললেন, এবং তার একদম পরিবারের লোকজন ছাড়া অন্য কেউ ওইখানে আর অবশিষ্ট থাকলো না। ওই সময় এই অবরোধকারীরা তারা ঘরের দরজাতে আগুন ধরালো এবং ঘরে প্রবেশ করলো। তো এই কাজে হাফিজ ইবনে আকির বলছেন, এবং এটা বর্ণনা করছেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, আসাকিরের উদ্ধৃতি দিয়ে তিনি বলছেন যে ইবনে আসাকির বলেছেন যে ওই সময় ওয়ালাইসা ফীহিম আহাদ মিনাস সাহাবাতি ওয়ালা আবনাউহুম,
যে তাদের মধ্যে কোনো সাহাবী ছিলেন না, এমনকি কোনো সাহাবীর ছেলেও ছিলেন না, ইল্লা মুহাম্মদ ইবনু আবি বকর, একমাত্র মুহাম্মদ ইবনু আবি বকর ছাড়া। এ মুহাম্মদ ইবনু আবু বকর কে? মুহাম্মদ ইবনু আবি বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে। যে ওই ঘটনার সাথে, মানে ইবনু আসাকিরের বর্ণনা থেকে যেটা জানা যাচ্ছে, যে ওই ঘটনার সাথে অন্য কোনো সাহাবী বা অন্য কোনো সাহাবীর ছেলে ছিলেন না, একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে মুহাম্মদ ইবনু আবি বকর ওই ঘটনার সাথে জড়িত ছিলেন। তো ইবনু আসাকিরের এই যে কথাটাকে ইমাম নববী রাহিমাহুল্লাহ দৃঢ়ভাবে কি করছেন, যে এই এই বর্ণনাটাকে অস্বীকার করছেন, যে না, যে উসমান আফফান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের সাথে কোনো সাহাবী জড়িত ছিলেন না আদৌ, না মুহাম্মদ ইবনু আবি বকর, না আব্দুর রহমান ইবনু উদাইস, না আমর ইবনুল হামিক, এরা কেউই ছিলেন না। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে কোনো কোনো বর্ণনায় যেটুকু পাওয়া যায় বা কেউ কেউ যেটা বলেন, যে সাহাবায়ে কেরামদের কেউ কেউ ওসমান ইবনে আফফানকে হত্যার জন্য সমর্পণ করে দিয়েছিলেন, মানে তাকে হত্যার জন্য রাস্তা উন্মুক্ত করে দিয়েছিলেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে এই কথাটি আদৌ সঠিক নয়। কোন সাহাবী ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডেরকে সমর্থন করেন, কোনো ধরনের সহযোগিতা করেননি, বরং সবাই এটাকে অপছন্দ করছেন এবং প্রত্যেকেই নিজের সাধ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডকে ঠেকানোর জন্য চেষ্টা করছেন, আর সাথে সাথে যারা এই কাজ করছে তাদেরকে গালমন্দ করছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহর এই বর্ণনা, এই কথাগুলো আছে বিদায়া এবং নিহায়াতে। শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ, তাকে যখন এ বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের সাথে কোনো সাহাবী জড়িত ছিলেন কিনা, তো তা শেখুনা শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ, ওনার সুস্পষ্ট কথা ছিল, লা না'লামু আহাদাম মিনাস সাহাবাতি শারাকা ফি কতল উসমান, যে ওসমান ইবনে আফফানের হত্যাকাণ্ডের সাথে কোনো সাহাবী জড়িত ছিলেন এটা আমরা জানি না, আমরা এরকম বিষয় আমাদের জানা নেই। অর্থাৎ কোনো সাহাবী ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন না। তো এখন কথা রয়ে গেল যে মুহাম্মদ ইবনু আবি বকর, তার সম্পর্কে হাফিজ ইবনু আসাকির বলেছেন যে অন্য কোনো সাহাবী বা সাহাবীর ছেলে ছিলেন না, একমাত্র মুহাম্মদ ইবনু আবি বকর ছিলেন। তো আসলে এই বর্ণনাটাও সঠিক না। প্রথমত কথা হলো এটা। দ্বিতীয় কথা হলো, এবং এই যে বিষয় সেটা যেটা পরিষ্কার করলেন ইমাম নববী রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, এবং আমরা আব্দুল মুহসিন আব্বাদ হাফিজাহুল্লাহর বক্তব্য থেকে এই বিষয়টা পরিষ্কার যে এই বর্ণনাগুলো ঠিক না, সঠিক না। দ্বিতীয় বিষয় হলো যে আমরা যদি ধরে নেই যে মুহাম্মদ ইবনে আবি বকর সিদ্দিক ওই ঘটনার সাথে জড়িত ছিলেন, তাহলে কথা হলো যে মুহাম্মদ ইবনে আবি বকর, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বিষয়ে তার বক্তব্য হলো যে মুহাম্মদ ইবনে আবি বকর উনি কোনো সাহাবী ছিলেন না, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী ছিলেন না, তার বিশেষ কোনো বৈশিষ্ট্য ছিল না, তিনি কোনো মুহাজির বা কোনো আনসারও ছিলেন না, এবং তিনি কোনো বিশেষ কোনো উলামা বা সালেহিনদের ওই তাবকার অন্তর্ভুক্ত ছিলেন না, ওই পর্যায়ের লোক ছিলেন না, একজন সাধারণ লোক ছিলেন। এটা হলো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য, যে যদি আমরা তর্কের খাতিরে যদি এটাকে মানে মেনে নেই যে মুহাম্মদ ইবনে আবি বকরের সম্পৃক্ততা ছিল ওই হত্যাকাণ্ডের সাথে, তাহলে
মুহাম্মদ ইবনে আবি বকর তিনি কোনো সাহাবী ছিলেন না, তিনি কোনো মুহাজির, কোনো আনসার, কোনো কিছুই ছিলেন না। ইসলামে তার বিশেষ কোনো অবদান বা বিশেষ কোনো মর্যাদা বা বিশেষ কোনো বৈশিষ্ট্য ছিল না। তিনি কোনো সালেহিনদের যে উল্লেখযোগ্য কোনো সালেহিনদের অন্তর্ভুক্ত ছিলেন, যে খুব সৎকর্মশীল ব্যক্তি হিসাবে প্রসিদ্ধ ছিলেন, বা কোনো এই যে আলিমে দিন ছিলেন, এরকম কোনো বিষয় তার সম্পর্কে জানা যায় না। অত্যন্ত সাধারণ একজন লোক। সুতরাং পূর্বোক্ত বক্তব্য যেটা, যে কোনো সাহাবীর অন্তর্ভুক্তি বা সম্পৃক্ততা ছিল না ওই ঘটনার সাথে, এটাই সঠিক। এখন কথা হলো মুহাম্মদ ইবনে আবি বকর তিনি সাহাবী ছিলেন না, এটা কিভাবে? তো প্রথম কথা হলো মুহাম্মদ ইবনে আবি বকর as-সিদ্দিক তিনি আহ, আহ, তার যে জন্ম, তার জন্ম 10 হিজরিতে। 10 হিজরিতে বিদায় হজের সময়, এই যে যখন তার মা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা মদিনা থেকে মক্কার পথে যাচ্ছিলেন বিদায় হজের সময়, তখন পথিমধ্যে তার জন্ম হয়েছিল। তো 10 হিজরিতে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন 11 হিজরিতে। সুতরাং তিনি কোনো সাহাবী ছিলেন না। দ্বিতীয়, এ বিষয়ে আরো বেশ কিছু বক্তব্য পাওয়া যায়। মুহাম্মদ ইবনে আবি বকর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু মানে ওনার গৃহ যখন অবরোধ করা হয়, তো ওই সময় যারা তার উপরে, এটাও বিদায় এবং নিহায়ার বর্ণনা, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন যে একটা বর্ণনা এরকম, যে তখন মুহাম্মদ ইবনে আবি বকর তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরে প্রবেশ করে তার দাঁড়িতে ধরেন। ওই সময় উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তাকে উদ্দেশ্য করে বলেন, লাকাদ আখাযতা বিলিহিয়াতিন আবুকা ইউকরিমুহা, যে তুমি ওই দাড়িতে হাত দিয়েছো, তোমার বাবা যে দাড়িকে সম্মান করতেন। এই কথাটা উসমান রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ ইবনে আবি বকরকে বললেন। এটা শোনার পরে তিনি খুবই লজ্জিত হলেন, তার মুখ, নিজের মুখ নিজে হাত দিয়ে ডাকলেন এবং ওইখান থেকে চলে আসলেন, এবং যারা তাকে হত্যা করতে ও মানে কি চাইছিল, তাদেরকে তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর এই কথাটি শোনার পরে আসলে তার অন্তরের মধ্যে, তার মধ্যে আসলে ওই যে ইমানি জজবা আসে, এবং তিনি বুঝতে পারেন যে তিনি আসলে অত্যন্ত খুবই জঘন্য কাজ করছেন। যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে বাবা তুমি যে দাড়িতে হাত দিচ্ছ, তোমার বাবা ওই দাড়ি কাটাকে সম্মান করতেন। তো এইটা শোনার পরে তিনি আসলে খুবই অনুতপ্ত হন, লজ্জিত হন, মুখ ডেকে বেরিয়ে আসেন, এবং তাকে যারা হত্যা করতে চেয়েছিল সেই বিক্ষোভকারীদেরকে তিনি দমন করতে চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে আসলে বিষয় তার কন্ট্রোলের বাইরে চলে গেছে। ওয়াকানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা, আর আল্লাহর ফয়সালা যা হবার তা তো হয়ে গেছিল। তো এইটা ছিল যে আবু বকর, যে মুহাম্মদ ইবনে আবি বকর সম্পর্কে সর্বশেষ কথা। তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা হচ্ছে যে মুহাম্মদ ইবনে আবি বকর তিনি তো কোনো সাহাবী ছিলেন না, কোনো সালেহিনদের বিশেষ কোনো ব্যক্তি ছিলেন না। সুতরাং তার অংশগ্রহণ কিংবা না অংশগ্রহণ না করা, এটা তেমন কোনো বিষয় না। আর এইটার কারণে তার অংশগ্রহণ যদি হয়েও থাকে, এই কারণে এটা বলা যাবে না যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ডে সাহাবায়ে কেরাম জড়িত ছিলেন, এটা বলার কোনো সুযোগ নেই, কারণ কিন্তু তিনি কোনো সাহাবী না। তো সাহাবায়ে কেরামদের প্রায় সকলেই ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাতিলিন যারা, তাদেরকে লানত করেছেন, অভিসম্পাত করেছেন, তাদেরকে বদদোয়া করেছেন, তাদেরকে গালমন্দ করেছেন। এতে সুস্পষ্ট যে তারা কোনোভাবেই
এই হত্যাকাণ্ডকে সমর্থন করেননি কিংবা এই হত্যাকাণ্ডের সাথে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না। বাকি তো ওই যে অনেক সাহাবায়ে কেরাম তাদের ভূমিকা কি ছিল, তারা যখন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে কেন আপনি আমাদেরকে বলেন না, আমরা তাদেরকে প্রতিহত করি, হ্যাঁ, এইটা তাদের বক্তব্য সুস্পষ্ট। তো তাকে হত্যা করেছিল বা এই যে বিক্ষোভকারী যারা ছিল, এরা ছিল আসলে সমাজের ইতর প্রকৃতির লোক, যারা বেশিরভাগই মিশর থেকে আসছিল। কোন সম্ভ্রান্ত শুধুমাত্র সাহাবায়ে কেরামের সম্পৃক্ততা শুধু যে তারা ছিলেন না শুধু এইটুকু না, বরং কোন সম্ভ্রান্ত পরিবারের কোন সন্তান ওই হত্যাকাণ্ডে আদৌ জড়িত ছিলেন না, এই বিষয়টা মনে রাখতে হবে। তো ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে যারা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডে জড়িত ছিল, এরা সবাই ছিল অত্যাচারী, বাগুন, মু'তাদুন, সীমালঙ্ঘনকারী। আর যদি একান্তই যদি ওই হত্যাকাণ্ডের সাথে এমন কেউ জড়িত থাকেন, সাহাবায়ে কেরামের কেউ যদি জড়িত থাকেন, তাহলে তাদের কারো জড়িত থাকার অর্থ এইটুকু না যে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি মজলুম ছিলেন। কথাটা হচ্ছে এইটুকু যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এখানে এই কথাটা বলতে চেয়েছেন যে একান্তই যদি উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের সাথে কোনো সাহাবী জড়িত থাকেন, যদি থাকেন, নাই এটাই হলো ফাইনাল কথা, যদি থাকেন, যদি আমরা তর্কের খাতিরে এটা ধরে নেই, তো একজন সাহাবী ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, এটা কোনোভাবেই প্রমাণ করে না যে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি জালিম ছিলেন কিংবা উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি মজলুম ছিলেন না, এটা প্রমাণ করে না। তার উপরে অত্যাচার করা হয়নি, তিনি নিপীড়িত না, এটা প্রমাণ করে না। যে হ্যাঁ, এটা এটা বলার কোনো সুযোগ নাই যে যেহেতু একজন কোনো সাহাবী বা কোনো সাহাবী এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন, তো একজন সাহাবী কি কোনো জেনে শুনে উনি অন্যায়ভাবে কাউকে হত্যা করবেন? তো ওসমানকে যখন হত্যার সাথে যদি কোনো সাহাবীর সম্পৃক্ততা এটা মানে প্রমাণ করা যায়, তাহলেই এটা হচ্ছে রাফিজিদের অপপ্রয়াস। রাফিজিদের অপপ্রয়াস, তারা কোনো না কোনোভাবে এটা প্রমাণ করতে চায় যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের সাথে কোনো সাহাবী জড়িত ছিলেন। তাদের এই অপপ্রয়াসের মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে এই কথাটা প্রমাণ করতে পারলেই প্রমাণ করা যাবে যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে এমনিতেই হত্যা করা হয়নি, তিনি জালিম ছিলেন। অথচ ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি এর থেকে সম্পূর্ণ কোনো ধরনের জুলুম, অত্যাচার থেকে, অন্যায় থেকে তিনি ছিলেন সম্পূর্ণ মুক্ত। যার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাওয়াহিদ বাশশিরহু বিল জান্নাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা, এটা দালাইলুন নবুওয়াহ, নবুয়তের একটা প্রমাণ যে তিনি আল্লাহর নবী। কি হবে সেটা তিনি আল্লাহর পক্ষ থেকে আগে জেনেই ওসমান ইবনে আফফানকে জানিয়ে দিয়েছিলেন যে কিছু বলা মুসিবত তোমার উপরে পৌঁছাবে, তুমি ধৈর্য ধারণ করো। আর যদি ওরা চায় যে তুমি খেলাফতের দায়িত্ব ছেড়ে দাও, তাহলে তুমি ছেড়ে দিও না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে এইটা মূলত আমরা বিনতে আরতাদ আল আদবিয়া থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে যে বছর ওসমান ইবনে আফফান শাহাদাত বরণ করেন, ওই বছর আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে মক্কাতে গেলাম। তো মক্কা থেকে আসার পরে যখন আমরা মদিনা দিয়ে আসছিলাম, ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ড যেখানে সংগঠিত হয়েছিল, আমরা সেখানে গেলাম। গিয়ে দেখলাম রাআইনাল মুসহাফ আল্লাযী কুতিলা ওয়া হুয়া ফি হিজরিহি, তিনি যে মুসহাফ তিলাওয়াতরত ছিলেন যখন তিনি শাহাদাত বরণ করেন, ওই সময় যে মুসহাফ তিনি তিলাওয়াতরত ছিলেন, তো ওই মুসহাফের এই আয়াতের উপরে তার রক্ত পড়ে আছে, ফাসাইয়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস আলিম। এই আয়াতের উপরে
উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু রক্ত পড়ে আছে, সূরা বাকারার এই আয়াত, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। তো সুতরাং যে কোনো সাহাবায়ে কেরাম যাদের সম্পর্কে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা, এই আয়াতে যে সকল সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা ঘোষণা দিয়েছেন যে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, যারা এই যে তাহতাশ শাজারা, যারা বায়াত গ্রহণ করেন, বায়াতুর রিদওয়ান ও বায়াতুল আকাবা, এদের কেউই তাদের কোনো সম্পৃক্ততা বা কোনো সাহাবীর সম্পৃক্ততা এটার সাথে ছিল না। যে বর্ণনাগুলো পাওয়া যায় সেগুলা মাতরুক এবং এগুলা অত্যন্ত অত্যন্ত দুর্বল বর্ণনা, যেগুলো কোনোভাবে কোনো গ্রহণযোগ্য বর্ণনা মানে বর্ণনা দ্বারা কোনো বর্ণনা করা যায় না। এই গেল দ্বিতীয় বিষয়, যে কোনো সাহাবীর সম্পৃক্ততা ওই হত্যাকাণ্ডের সাথে ছিল না। তৃতীয় যে বিষয়, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন তাকে অবরোধ করে এবং তারা তাকে হত্যা করতে উদ্যত হয়, তখন তিনি এই হত্যাকারীদের বা এই যে উস্কানিদাতাদের উদ্দেশ্যে বলেছিলেন, কি বলেছিলেন? এইটা সুমামা ইবনে হাসান আল কুশাইরি থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, শাহিদতু দারা ইয়াওমা উসিবা উসমান ফাত্তালা আলাইহি তিলা فقال ادعوا لي صاحبيكم اللذين ألباكم عليّ। তিনি বলেন, সুমামা ইবনে হাসান আল কুশাইরি তিনি বলেন যে যখন উসমান রাদিয়াল্লাহু আনহুর গৃহ অবরোধ করা হয় সেদিন আমি উপস্থিত ছিলাম, ঘটনা প্রত্যক্ষ করছিলাম। ওই সময় উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি তার মানে বাড়ির দোতলা থেকে একটু নিচে আসেন, এরপরে এসে বললেন ওই অবরোধকারীদের যে তোমরা তোমাদের ওই দুইজন লোককে ডাকো যারা তোমাদেরকে সংগঠিত করেছে, আলাব্বাকুম আলাইয়া, আমার বিরুদ্ধে তোমাদেরকে সংগঠিত করেছে। উদউ লি সাহিবাইকুমুল্লাযাইনি আলাব্বাকুম আলাইয়া, তোমাদের ওই দুইজন সাথীকে ডাকো যারা তোমাদেরকে আমার বিরুদ্ধে উস্কানি দিয়েছে, এখানে সংগঠিত করেছে। তো ওই দুইজনকে ডাকা হলো। তখন তিনি তাদেরকে বললেন, আনশুদুকুম আল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি, আল্লাহর হকের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। তা'লামানি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কাদিমাল মাদিনা তাকাল মসজিদু বিআহলিহি, তোমরা কি জানো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আগমন করলেন তখন মসজিদে লোকজনের জায়গা সংকুলন হচ্ছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান ইয়াশতারি হাযিহিল বুকআতা মিন খালিসি মালিহি ফায়াকুনু কাল মুসলিমিন ওয়া লাহু খায়রুম মিনহা ফিল জান্নাহ, যে কে আছো তোমাদের মধ্যে যে আমার জন্য এই জমিটুকু কিনে দেবে তার একদম পিওর সম্পদ থেকে, তাহলে সে মুসলমানদের মতো হবে, ওয়ালাহু, এবং তার জন্য রবে থাকবে এর থেকে উত্তম প্রতিদান জান্নাতে। ফায়াকুন কাল মুসলিমিন ওয়ালাহু খায়রুম মিনহা ফিল জান্নাহ। তো ওই সময় ফাশতারাইতুহা মিন খালিসিম মালি, আমি আমার একদম পিওর অর্থ সম্পদ থেকে অর্থ দিয়ে ওই জমিটুকু আমি কিনে দিয়েছিলাম। ফাজআলতুহা বাইনাল মুসলিমিন, আমি ওইটা মুসলমানদের জন্য দিয়ে দিয়েছিলাম, মসজিদের জন্য। অথচ ওয়া আনতুম তামনাউনি আন উসাল্লিয়া ফিহা রাকাতাইন, অথচ আজকে তোমরা আমাকে অবরুদ্ধ করে সেই মসজিদে সালাত আদায় করতে থেকে বিরত রাখছো। তারপর তিনি আরো বললেন, আনশুদুকুমুল্লাহু তাআলা তা'লামুনা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কাদিমাল মাদিনা লাম ইয়াকুন ফিহি বি'রুন ইস্তা'দাবু মিনহু ইল্লা বি'রু রুমা। আমি তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করে দিচ্ছি, আল্লাহর হক স্মরণ করে দিচ্ছি,
জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আগমন করলেন তখন সেখানে কোনো মিষ্টি পানির কোনো কূপ ছিল না, একমাত্র রুমা কূপ ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কে আছো যে একদম নিজের পিওর সম্পদ থেকে সম্পদ দিয়ে এই কূপটা আমাকে কিনে দেবে মুসলমানদের জন্য, এবং এর পরিবর্তে তার জন্য হবে এর থেকে উত্তম প্রতিদান থাকবে তার জন্য জান্নাতে। একথা শুনে আমি ফাশতারাইতুহা মিন খালিসি মালি, আমি আমার একদম পিওর সম্পদ থেকে ওই বীরের উমা কিনে দিয়েছিলাম। ফাআনতুম তামনাউনি আন আশরাবা মিনহা, তোমরা কি আমাকে সেই কূপ থেকে পানি খেতে বারণ করছো? তিনি আরো বললেন হাল তা'লামুনা আন্নী সাহিবু জাইশিল উসরা, তোমরা কি জানো যে আমি সেই তাবুকের যুদ্ধের সময় সেই কঠিন মুহূর্তে আমি মুসলিম বাহিনীকে প্রস্তুত করে দিয়েছিলাম নিজের খালিস মাল দিয়ে? উপস্থিত সবাই বলল আল্লাহুম্মা নাম, যে হ্যাঁ আপনি সেটা করেছেন। তো এই বিষয়টা থেকে বা এই বর্ণনা থেকে আমরা যেটুকু জানতে পারি বা এখান থেকে আমাদের শিক্ষণীয় যে বিষয় হলো যে প্রথমত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ওই কঠিন মুহূর্তে যখন তারা তার উপরে আক্রমণের জন্য একদম প্রস্তুত হয়ে আছে, তিনি ডাকলেন এবং কাদেরকে ডাকলেন? বিশেষভাবে উদ্দেশ্য করলেন এই বিক্ষোভকারীদের মধ্যে দুইজন সংগঠককে। উদউ লি সাহিবাইকুম আল্লাযাইনি আলাব্বাকুম আলাইয়া, ওই দুইজন সংগঠককে ডাকো যারা তোমাদেরকে আমার বিরুদ্ধে সংগঠিত করেছে, এইখানে উস্কানি দিয়েছে। থেকে বোঝা যায় যে যে কোনো ঘটনা প্রবাহে বা যে কোনো ঘটনার মধ্যে সংগঠকদের ভূমিকা এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ভালো কাজে সংগঠিত করা যায় তাহলে সেটা অবশ্যই খাইর, আর যদি মন্দ সংগঠিত করা হয় তাহলে অবশ্যই তার দায়িত্ব সবার আগে বর্তাবে সেই সংগঠকদের উপরে। সুতরাং সংগঠক বা সমন্বয়ক আমরা যাই বলি, সংগঠক কিংবা সমন্বয়ক যারা, তাদেরকে সবসময় মনে রাখতে হবে যে যে কোনো ভালো আন্দোলন বা যে কোনো ভালো কিছুর জন্য যদি তারা সমন্বয় করেন, লোকজনদেরকে একত্রিত করেন, সমবেত করেন, কোনো ভালো কাজের যদি তারা সংগঠক হন, তাহলে তাদের জন্য রয়েছে উত্তম রিওয়ার্ড। এই 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 সংগঠকদের দ্বারা কাজ সংগঠিত হবে, সেটা যদি ভালো কাজ হয় তাহলে এইটার জন্য তারা অনেক বেশি রিওয়ার্ড প্রাপ্ত হবেন। শুধু যাদেরকে সংগঠিত করেছেন তারা কিংবা যাদের মনোনীত হয়েছেন তাদের দ্বারা যে কাজটা সংগঠিত হবে সেই কাজটা যদি ভালো হয়, সেই কাজের প্রতিদান তাদের প্রত্যেকের প্রতিদানের একটা অংশ তারাও পাবেন। আর যদি তারা ওই জায়গাতে ভুল করেন, কোনো ভুল কাজে যদি ভুল কাজের সমন্বয়ক হন কিংবা ভুল কাজের জন্য তারা কি সংগঠিত করেন লোকজনদেরকে, তাহলে এদের প্রত্যেকের গুনাহের দায়ভার তাদের উপর বর্তাবে। এখন এই কথাটা বলার পিছনে উদ্দেশ্য হলো যে সমন্বয়ক কিংবা সংগঠকের ভূমিকা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই সমন্বয়ক হতে পারে না, সবাই সংগঠক হতে পারে না। যে কোনো কিছুর জন্যই কাউকে না কাউকে বা কিছু সংখ্যক লোককে ইনিশিয়েটিভ নিতে হয়। এই ইনিশিয়েটিভ যদি কোনো ভালো কাজের জন্য হয় তাহলে এদের দ্বারা যে কাজ সংগঠিত হবে, আপনি আপনার নিজের রিওয়ার্ড তো পাবেনই, বাকি অন্যরা যা করবে সেটার উত্তম প্রতিদানও আপনার ভাগ্যে জুটবে। আর যদি খারাপ কাজে সংগঠিত করেন, খারাপ কাজের সমন্বয়ক হন, তাহলে অবশ্যই সেইটার দায়ভারও আপনার উপরে বর্তাবে। যারা যতজন এই অপরাধের সাথে জড়িত থাকবে
তাদের দায়ভার আপনার উপরে বর্তাবে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে সংগঠক কিংবা সমন্বয়কের ভূমিকা কি হতে হবে। ওই জায়গাতে দেখা গেল যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন এদেরকে তলব করলেন, ওই সমন্বয়কদেরকে বা সংগঠকদেরকে তলব করলেন, তখন তারা এসে হাজির। অনেক ঘটনাস্থলে তারা উপস্থিত ছিল। এখন যে কোনো ভালো কাজে ডাক দিয়ে যদি আপনি অন্য দেশে চলে যান, আপনি সবাইকে সমন্বিত করে বা সবাইকে একত্রিত করে আপনি ফিল্ডে নেই, আপনি ওই কাজে নেই, সশরীরে আপনি উপস্থিত নেই, তাহলে কিন্তু এইটা নিজের ইমানের দুর্বলতা বা চরিত্রের দুর্বলতার বহিঃপ্রকাশ। আপনাকে ফিল্ডে থাকতে হবে। যখন আপনি কোনো ভালো কাজের জন্য মানুষকে আহ্বান করবেন, একত্রিত হওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন ভালো কাজের জন্য, ওইখানে সবার আগে আপনাকে থাকতে হবে, নিজেকে থাকতে হবে। এখন সবাইকে একত্রিত করে হঠাৎ করে দেখা গেল যে আপনি ডাক দিলেন ঠিকই, কিন্তু তারপরে আপনি অনুপস্থিত। উপস্থিত লোকজনের উপরে যাদেরকে আপনি এখানে একত্রিত করলেন, সমবেত করলেন, তারা তো অনেক দুঃখ কষ্ট যাতনা নির্যাতন সহ্য করছে, কিন্তু মধ্যখান থেকে আপনি ঠিকই আরামায়েশে দূরে সরে গিয়ে আপনি আরামায়েশ করছেন। তাহলে এটা হচ্ছে কুচরিত্রের লক্ষণ, এটা কোনো ভালো লক্ষণ না। সুতরাং সংগঠককে থাকতে হবে এবং মনে রাখতে হবে ভালো কাজের জন্য করেন, সেটা অবশ্যই আপনি সবার সব অন্যরা যারা করবে ভালো কাজ, তাদের সওয়াবের একটা অংশ আপনি পাবেন। আর যদি আপনার দ্বারা আপনি কোনো খারাপ কাজের সংগঠক বা সমন্বয়ক হন, তাহলে সেটার দায়ভার আপনাকে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের দিন সঠিকভাবে জানার বুঝার তৌফিক দান করুন। সুন্নাহকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং খুলাফায়ে রাশিদার সুন্নাহকে অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমরা যেন জীবনের কোনো সময়ে, জীবনের কোনো পর্যায়ে যেন আমাদের দ্বারা কোনো রকম খারাপ কাজ সংগঠিত না হয়, কিংবা কোনো খারাপ কাজের সমন্বয়ক কিংবা সংগঠক হওয়ার বিন্দুমাত্র অবকাশ যেন আমাদের জীবনে না আসে। আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে তার জন্য আশ্রয় প্রার্থনা করছি এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির পথে যত কাজ আছে সেই সব কাজে অগ্রজ হিসাবে থাকার এবং অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।